কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত সম্পন্ন হয়েছে। বৃষ্টির মধ্যেই সকাল 9টায় জামাত অনুষ্ঠিত হয়। এদিকে দিনাজপুরের গোরে শহীদ ময়দানে ঈদুল আজহার জামায়াতে লক্ষাধিক মুসল্লি উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জ থেকে মোস্তফা শাওন এবং দিনাজপুর থেকে আবুল কাশেম ফজলুল হকের রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। শোলাকিয়ার দীর্ঘদিনের রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে 3 দফা শটগানের গুলি ফুটিয়ে নামাজের প্রস্তুতির সংকেত দেওয়া হয়। এরপর শুরু হয় ঈদের জামাত। 199তম ঈদ জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। নামাজ শেষে মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। সকল মুসলিম উম্মাকে জানাই ঈদ মোবারক। আমি আসলে যশোর থেকে এসেছি, অনেকদিন ধরেই শখ ছিল যে শোলাকিয়াতে ঈদের জামাত আদায় করব। আমি আগে একবার আসছিলাম, এই আমার দ্বিতীয়বার। বিশেষ ট্রেন, কড়া নিরাপত্তা, ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরার মাধ্যমে নিশ্চিত করা হয় মুসল্লিদের নিরাপত্তা। এই মাঠের পরিচিতি শুধু দেশে নয়, বহির্বিশ্ব এই মাঠের বিশেষ পরিচিতি আছে। অন্যদিকে দিনাজপুরের 22 একরে গোরোয়ে শহীদ ময়দানে সকাল 8:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কয়েকদিন যাবত বৈরী আবহাওয়া চলতেছিল, নামাজের দিন খুব সুন্দর আবহাওয়া ছিল। এটার জন্য আল্লাহর কাছে আল্লাহ তাআলা সর্বোচ্চ প্রশংসা করি আর কি। সেখান থেকে বড় জামাতে নিয়ত করছে যে ঈদুল আজহা নামাজ আমি দিনাজপুর বড় মাঠে পড়ব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের জন্য ছিল অজু, মেডিকেল ও নিরাপত্তার বিশেষ ব্যবস্থা। দুই ঈদগাহেই নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। শম্পা আক্তার, নাগরিক।